لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে পবিত্র দশে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাহফিলে পাকে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে মিলে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, মোহাব্বতের সহিত জোরে সোরে মন খুলে প্রাণ খুলে অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার নূরে নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদুলাল মদিনার হিলাল কালী কামলিওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, উদযাপিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার সাথে সাথে আপনারা দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া শাফিঈনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত এই মঞ্চের আগত উলামায়ে কিরাম ও দূরবর্তী নিকটবর্তী শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমার মাইকের আওয়াজ শুনছেন সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় বাদ মাগরিবের পর থেকে নিয়ে মানিকপুর বর্মনিয়া গ্রামবাসীর যে উদ্যোগে আমার ভাইয়েরা এ মাহফিলে পাক সাজিয়েছেন। আপনারা প্রত্যেকেই অবগত বা জানেন যে এই মাহফিলটা শবে বরাতের পরেই হওয়ার কথা ছিল। কোনো কারণবশত যাই হোক দিনের পর দিন পিছাতে পিছাতে লাস্টে আজকে সেই মাহফিল সাজানো হয়েছে। আর এই গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে কোরআন পাঠের প্রতিযোগিতা করা হলো এবং আপনারা দেখলেন বা আমরা সকলে দেখলাম যেন আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সুন্দরভাবে কোরআনের পাক তেলাওয়াত করা এবং কোরআনকে সিনার মধ্যে রাখা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর সময় আমরা ধৈর্য সহকারে বসে আছি, ইনশাআল্লাহ খুবই অল্প সময়ে আমি আলোচনা করব, কারণ প্রায় আপনারা আমার মুখ দিয়ে শুনতে পাচ্ছেন জুম্মাকে বিভিন্ন মাহফিলে। যেহেতু আমরা বাইরে একজন অতিথি মেহমান উপস্থিত, আপনাদের খুব পরিচিত বক্তা তিনি এসেছেন, ইনশাআল্লাহ আপনার মুখে হাদিস ও কোরআন শুনে আমাদের ঈমানকে তাজা করব। সকলে বলি সুবহানাল্লাহ। সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক 6 পারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলছেন হে আমাকে যারা ভয় করো, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো। তাহলে আল্লাহ পাক এখানে লফজ ব্যবহার করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, মানে আমানু,
যারা ঈমান এনেছো, তাহলে আল্লাহ পাক এখানে কোনো বেঈমান, কাফির, মুশরিক, বেদিন কাউকে বলেননি। আল্লাহ কাকে বলছেন? যারা ঈমান কি করো এনেছো। কার প্রতি ঈমান এনেছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহ পাকের কোরআনের প্রতি, ইসলামের প্রতি, হাদিসের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহ যা কিছু তৈরি করেছেন সমস্ত জিনিসের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে কেন্দ্র করে বলছেন। কি বলছেন? আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা মাধ্যম তালাশি করো। যে কোনো জিনিসের একটা মাধ্যমের প্রয়োজন আছে, নাই? এই যে আজকে এই জালসাটা করছে গ্রামের ছেলেগুলো, বা আপনারা সহযোগিতা করেছেন, যদি আপনারা চাঁদা না দিতেন তো জালসা হতো? কোনোদিন হতো না। আচ্ছা, 2 নম্বর, ইনারা যাদেরকে দাওয়াত দিয়েছেন যে ওলামায়ে দ্বীনকে, তাহলে ইনারা একটা ওসিলা শুরু, আপনারা দায়িত্ব দিয়েছেন, ইনারা দায়িত্ব নিয়ে সেসব ওলামায়ে দ্বীনকে হাজির করেছেন। তাহলে এটাও জানতে হবে যে একটা ওসিলার মাধ্যম দিয়ে সেই বক্তা আজকে গ্রামে এসছে কিছু বলার জন্য। তা আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশি করো। ওসিলা তালাশি করো। কিসের ওসিলা তালাশি করতে বললেন? নামাজে, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা আর ইত্যাদি না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নামাজের ওসিলা তালাশি নিতে বলিনি, আমি তোমাদেরকে হজের ওসিলা তালাশের জন্য বলিনি, আমি তোমাদেরকে যাকাতের তালাশের জন্য বলিনি, আমি তোমাদেরকে সাদকার জন্য বলিনি, আমি তোমাদেরকে ফিতরার জন্য বলিনি, আমি তোমাদেরকে ওসিলা বলেছি এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমাকে বিশ্বাস করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, নবীকে বিশ্বাস করেছো, নবীকে রাসূল বলে মেনেছো, পয়গম্বর বলে মেনেছো, হাজির ও নাজির বলে মেনেছো, দয়াল নবী আকা মুস্তাফাকে হায়াতুন নবী বলে যারা মেনেছো, তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নবীর পরে পরে ইসলাম, যারা সত্যবাদী, যারা সলিহিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ পর্যন্ত মিলাইয়া দিতে পারেন, সেই ব্যক্তির তোমরা ওসিলা দিয়েছো। তাহলে কাদের ওসিলা? সত্যবাদী। সত্যবাদী কে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক। সত্যবাদী কে? উমর ফারুক। সত্যবাদী কে? ওসমান গনি। সত্যবাদী কে? মাওলা আলী। সত্যবাদী কে? নবীর 1,24,000 সাহাবায়ে কেরাম। সত্যবাদী কে? ইমামে হাসানের বাপ। সত্যবাদী কে? ইমামে হুসাইনের বাপ। সত্যবাদী কে? নবীর আওলাদ। সত্যবাদী কে? গাউসে পাক। সত্যবাদী কে? খাজা মঈনুদ্দিন চিশতি। সত্যবাদী কে? নিজামুদ্দিন আউলিয়া। সত্যবাদী কে? আবু আলী শাহজালাল। সত্যবাদী কে? নাসিরউদ্দিন কিলাব দেহলভী। পৃথিবীর মধ্যে যেখানে যেখানে আল্লাহর ওলি আছেন, আল্লাহ যারা আছেন তারাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে এদের ওসিলা কারা আছে? এবার অনেকে দেখবেন আমি কাউকে টান দিচ্ছি না বা গাল দিচ্ছি না, অনেকে বলছে ওসিলা বলে কোনোদিন নাই, কোনো হাদিসে নাই, আর কোনো কেউ ধরেনি। নবীর জামানাতে কেউ ওসিলা তালাশ করেনি বলছে। আমি আপনাদেরকে একটা হাদিসের পাঠ দিব, তার পূর্বে একবার জোরে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মিলাদ ইসলামিয়া। এবার আসুন, হয়তো আপনি ভাববেন যে আমাদের ইমাম সাহেবের হাতে আছে এটা ছোট কিতাব। না, এটা সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ, 6খানা সহিহ হাদিসের নোট। এটা নোট। কিতাবটার নাম দিয়েছে সিয়াহে সিত্তায়ে আকাইদে আহলে সুন্নাহ। কোন আকাইদ নেই, আহলে সুন্নাহ, यानी
ছয়খানা হাদিসের কিছু কিছু মাফহুম হাদিসগুলো আছে যেগুলোর সঙ্গে এর মিল আছে, একদম মিল আছে। আল্লাহর নবীর জামানায় হাদিসে পাকের মধ্যে আছে তিরমিজি শরীফ কিতাবুদ দাওয়াত, তিরমিজি শরীফ কিতাবুদ দাওয়াত, হাদিস নাম্বার 3578, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার বললে হাদিস মিলবে না, কারণ আপনার কাছে পাকিস্তানের পিন থাকতে পারে, আমার কাছে সৌদির পিন থাকতে পারে, আমার কাছে আর অন্য জায়গার পিন থাকতে পারে। পৃষ্ঠা নাম্বার বললে কিন্তু হাদিস আমি বলবো আপনি খুঁজে পাবেন না, কিন্তু পাকা হাদিস নাম্বার যখনই বলবো আপনি নোট করবেন, হাদিস নাম্বার মিলে যাবে। হাদিস নাম্বার কত? 3578। বয়ান কি? কিতাবুদ দাওয়াত, यानी দাওয়াতের বয়ান। ওই হাদিসের মধ্যে আছে পৃষ্ঠা নাম্বার 816। কিতাবটা প্রিন্ট হয়েছে কোথায়? রিয়াদুস দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। ওটা আমার কাছে আছে, দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায়। আচ্ছা বলেন, মায়ের পেটে যারা অন্ধ হয়ে গেছে একে ডাক্তার ভালো করতে পারবে? আওয়াজ করেন, পারবে কি? না। হ্যাঁ, এমনকি আপনার কাছে ভালো আপনি ছিলেন, হঠাৎ চোখ দুটো আপনার কিভাবে লেগে কানা হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, নাবিনা হয়ে গেছেন, কারণ ক্ষমতা আছে না। কিন্তু আমার সরকারের দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারার হাদিস আমি পড়ছি না, তরজমাটা দিচ্ছি। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একজন মদিনাবাসী, একজন অন্ধ সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনাকে দেখার জন্য মন চাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতুল মসজিদে নববী দেখার মন চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা বাইতুল্লাহ দেখার মন চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন দেখার মন চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের বাচ্চাদের দেখার মন চাইছে। ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের পায়ের নিচে যান না, যে পিতামাতার চরণে যান না, সে পিতামাতার চেহারা দেখা ইবাদত বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাণী মায়ের চেহারা দেখা ইবাদত, মায়ের মহব্বত করা ইবাদত, মায়ের প্রেম দেওয়া ইবাদত। ইয়া রাসূলুল্লাহ, সে মাকে দেখার জন্য আমার মনটা বিচল হয়ে আছে। তো আল্লাহর নবী বলছেন তুমি দেখছো না কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখবো কি করে? আমি হাতের মধ্যেও ঠিক, পায়ের মধ্যেও ঠিক, চলার মধ্যেও ঠিক, বলাতেও ঠিক, কিন্তু নবী গো আমি মায়ের পেট থেকে অন্ধ রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললো? ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের পেট থেকে অন্ধ, আমার দেখার শক্তি নাই। তো আমি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ার নবী, আপনি যে দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন। তাই নবী গো আপনি আমার জন্য দোয়া করুন, আর যেন আমার চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়, আর আমি যেন সর্বপ্রথম আপনার চেহারা দেখতে পাই। এবারে এ লক্ষ্য করুন, আশিকে রাসূল কার নাম, দিওয়ানায়ে মুস্তাফা কার নাম, কে ছিল নবী আর কে ছিল নবীর সাহাবী প্রেমিক? ওই ব্যক্তি আল্লাহর নবীর দরবারে বলতেছেন যে আরে ও নবী না, তুমি যাও ওযু করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি ওযু করে আসে, ওযু করে আসার পর আমার আকা নবী মুস্তাফা বললেন যে যাও তুমি 2 রাকাত কি করো, নফল নামাজ পড়ো। এবারে বলে আমাদেরকে আল্লাহ এত নিয়ামত দেয়, আমরা খুশি হয়ে আমার ছেলে পাস করলো, আমার টাকা ইনকাম হলো, আমরা নফল ইবাদত করি। নফল তো দূরের কথা, ফরজ দিন আমাদের মসজিদে যায় না, যেটা আল্লাহ ফরজিয়াত করেছে। আর যখন আমরা বিপদে পড়ছি তখন মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছি হুজুর একটু দান ভরে দোয়া করিয়েন যাতে আমি বিপদে পড়েছি। আরে বিপদে পড়বে না কেন? তোমার মধ্যে তো নামাজ নাই। আজকে নিজেকে দাবি করি আশিকে রাসূল, যারা হুব্বে রাসূল হবে, নবীর মুহাব্বত করবে, তাদের মধ্যে নামাজ কাজা থাকবে না। যাদের মধ্যে রাসূলের প্রেম থাকবে তারা পয়সাওয়ালা হলে ভাত কাজা থাকবে না। যাদের মধ্যে নবীর মুহাব্বত থাকবে
হারে মরতে হবে না। ও বেরাদা, আজ আমরা আশিকে রাসূল দাবি করে নিলাম, কিন্তু দেখা গেল আমি নবীর দিওয়ানা হলাম, নবীর প্রেমিক দাবি করলাম। আজকে আমি খারাপের একটাই, আজকে আমি গাজার একটাই। এই মুসলমান, তাহলে আপনি আমি কি করে বলতে পারি যে নবীর উম্মতে আমরা আশিকে রাসূল হয়ে যাচ্ছি? আশিকে রাসূল হতে গেলে নবীর সাহাবীর মতন চরিত্রবান হতে হবে, আল্লাহর ওলিদের মতন হতে হবে। এই কেমন সাহাবী ছিল? আল্লাহ নবী বলছেন আমি দোয়া করব না, তুমি দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নামাজ আদা করলেন, করার পরে ওই ব্যক্তি আল্লাহর দরবারে দুহাত খানা উত্তোলন করে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওয়াজ্জুহি ইলাইকা। দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওয়াজ্জুহি ইলাইকা। ওই ব্যক্তি দোয়া করছেন আল্লাহ, পৃথিবীর মধ্যে তুমি যাকে ভালোবাসো, সেই ব্যক্তিকে যাকে নিয়ে তুমি দুনিয়া সৃষ্টি করেছো, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলায় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আমার অন্ধ চোখকে, আমার নাবিনা চোখকে তুমি ভালো করে দাও। এই ব্যক্তি দোয়া করতেই আছে, দোয়া যেমন করাচ্ছে সঙ্গে সঙ্গে হাত দুখানা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে ভুলিয়ে দিল। কসম খোদার খেয়ে বলি, যেমনই বলা ওই আরবি বলতেছে, মদিনা ওয়ালা বলতেছে আমি মায়ের পেটে বন্ধ ছিলাম, নবীর ওসিলা দিয়ে বন্ধ হয়ে আমি সুস্থ হয়ে গেলাম। তাহলে বুঝা গেল নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলো, যদি নবী না বন্ধ হয় এটা কোনো গাঁজাখড়ি হাদিস নয়। তিরমিজি শরীফ প্রথম খণ্ড কিতাবুত তাওয়াত 3578 পৃষ্ঠা সফা নম্বর 817 মধ্যে লিপিবদ্ধ আছে, যদি নবী না বন্ধ দোয়া করলে নবীর ওসিলা দিয়ে যদি আজকে তার অন্ধ চোখ ভালো হয়ে যায়, তাহলে আজকে গর্বনিয়ার উম্মতে মুহাম্মদী নবীর প্রতি মুহাব্বতে দরুদ ও সালাম পড়লে ও দরুদ নবী মুস্তাফা শুনতে চাই। ওসিলা ধরা কেউ কোনোদিন নাজায়েজ হারাম দলিল দেখাতে পারবে না। কিয়ামত অবধি চ্যালেঞ্জ থাকলো ওসিলাবিহীন আল্লাহ পাওয়া যায়নি, কিয়ামত অবধি আল্লাহ পাওয়া যাবে না। আয়াত পড়তে গেলে অনেক সময় দরকার। আসুন আজকে অনেকে বলছি যে কোরআনে পাকের মধ্যে নাই, কয়েকটা সূরার নাম বলছি, সূরা আল মাইদা, সূরা ইমরান, সূরা ইয়াসিন, সূরা তাওবা, সূরা নূর, সূরা মুজাম্মিল, 20 খানা কোরআনে পাকের সূরার মধ্যে যেমন ধরুন নামাজ পড়ার পূর্বে ওযু করতে হবে না বলে করতে হবে। হ্যাঁ, বিরোধীতে নামাজ হবে না, হবে না। তাহলে নামাজের পূর্বে ওযু কি আছে? প্রয়োজন আছে, তাই তো? ওযু প্রয়োজন আছে। আমি বলছি না, কোরআন বলতেছে। আমরা 5 ওয়াক্তের নামাজে বলি না? আজকে ছোট ছোট বাচ্চারাও বললে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া আল্লাহ তোমার উপাসনা করি, তোমার আমরা হামদ করি, তোমার প্রশংসা করি, তোমার কাছে সাহায্য চাই। কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ তুমি সিধা রাস্তায় নিয়ে চলো, সিধা রাস্তায় নিয়ে চলো। যে রাস্তার মধ্যে ইনাম আছে, যে রাস্তার মধ্যে মজা আছে, যে রাস্তার মধ্যে তোমার নবীর দিদার পাওয়া যায়, যে রাস্তার মধ্যে রাসূলের দিদার পাওয়া যায়, যে রাস্তার মধ্যে হাদিস কোরআন শরীফ পাওয়া যায়, যে রাস্তার মধ্যে তোমার সান্নিধ্য লাভ করা যায়, আল্লাহ তুমি আমার সঠিক রাস্তায় নিয়ে চলো। 5 ওয়াক্ত নামাজ এই বলি, তারপরে কি বলি? আর একটু সঠিক রাস্তা কে দেখাবে? তাহলে বুঝতে পারবে ওসিলার মতো। কোরআনে পাক
সূরা আল ইমরানের মধ্যে আছে الذين آمنوا الله والنبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ বলেন তোমাদেরকে আমি চারটি গ্রুপ দিয়েছি নবীর দল সিদ্দিকীনদের দল শহীদদের দল আমরা সিদ্দিকীন নবী শহীদদের ওই জামায়াতে আসতে পারিনি আমরা ছিলাম যারা ছিলেন তাদের ভাগ্য ভালো ছিল জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা ওনাদের জামায়াতে পেয়েছি কিন্তু ওনাদের হায়াত থাকাকালীন আমি পারি এখন আমি বললাম কি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ যে রাস্তা তোমাদের না তাহলে এই নামের রাস্তা কোথায় আল্লাহ বলছেন আমি নবীদের হাতে নাম দিয়েছি বলে আল্লাহ আমি নবীর জামানা পাইনি আল্লাহ বলছেন তোমাদের জন্য সিদ্দিকীনের জামা দিয়েছি বলে আল্লাহ তোমার সাহাবীরা সিদ্দিকীনের জামানা পাইনি বলে আল্লাহ পাক বলছেন শুনো তারপরে আমি তোমাদের কাছে শহীদদের জামানা দিয়েছি যারা ইসলামের খাতিরে জিহাদ করেছে জীবন দিয়েছে তাদের জামানা দিয়েছি বলে আল্লাহ আমরা পাইনি আল্লাহ বলছেন আমিনাস সালিহিন তোমরা যদি না পেয়েছো কিন্তু এদের জামানা কিছুক্ষণের জন্য কিন্তু কিয়ামত অবধি নবীর ঈমান নবী পাকের ইনাম যতদিন পৃথিবী থাকবে আমিনাস সালিহিন আমার আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের হাতের কাছ থেকে নিয়ে তোমরা ইনাম পেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল যে আল্লাহ পাক বলতেছে কি যে তোমাদের জন্য ইনাম আমি ওই হাত দ্বারাই বন্টন করব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বলি মোতাবেক বুঝা গেল যে আমাদেরকে নামাজের পূর্বে ওযু করার প্রয়োজন আছে নামাজের পূর্বে আপনাকে তাহারাত হাসিল করার প্রয়োজন আছে তো ওই রূপ বেরাদা ইসলামে আসার পূর্বে কালেমা পড়ার পূর্বে আপনাকে যেমন পিতামাতা জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখিয়েছেন লালিত পালিত করে সাবালক তৈরি করলেন ইসলামের কোরআন শিখলেন সাবালক হওয়ার পর 10টি বছরের পর আপনার আমার গার্জেনের প্রতি ওয়াজিব ওই প্রত্যেক সন্তানের প্রতি ওয়াজিব প্রত্যেক মুসলমানের প্রতি ওয়াজিব পীরের হাতে ইসলামের আগে পীরের হাতে বাইয়াত গ্রহণ করা সুন্নাত নয় মুস্তাহাব নয় কোরআনের পাক থেকে ওয়াজিব বলা হয়েছে জেনে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলি বাইয়াত গ্রহণ করা কি ওয়াজিব বলা তাহলে আল্লাহ পাওয়া অত সহজ কথা নয় বলা তাহলে বুঝা গেল ওসিলা ধরা অতি উত্তম বা জায়েজ কাজ বলা একটু আগে বলেন দরুদ পাক পড়ুন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাদার মিল্লাত ইসলামিয়া বেরাদার তাহলে বুঝা গেল যে আমাদেরকে ওসিলা তালাশি করছেন এবার যারাই ওসিলা ধরবেন তাদের কিন্তু প্রত্যেককে কিন্তু নামাজ পড়তে হবে খালি আমি পীর ধরে নিলাম দিবেন আমি পীরের মুরিদ হয়ে গেছে আমাদের নামাজ নাই এরকম কোন কাম ফাকাত কেউ নাই বাইয়াত গ্রহণ করতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ যখনই আপনি মুর্শিদের হাতে হাত দিয়া বাইয়াত গ্রহণ করবেন ওই সময় আপনাকে তওবা করাবে তওবা করার পরেই বলবে বলো আজ থেকে আমি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করব জোরে বলেন সুবহানাল্লাহ এবার বুকে হাত দিয়ে বলেন তো যতজন আমরা পীরের মুরিদ হয়েছি তারা কি নামাজ পড়তে যায় হ্যাঁ আমরা তো বলি ইয়া গৌস ইয়া খাজা বলেন তো মুরিদ হয়েছে পীরের হাতে ওয়াদা করেছি বুখারী শরীফের হাদিসে আছে বুখারী শরীফে কোন ব্যক্তি যখন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে আল্লাহ পাক বলেন ওইটা আল্লাহর ওলির হাত থেকে না বরঞ্চ আল্লাহর কুদরতি হাত হয়ে যায় জেনে বলেন সুবহানাল্লাহ তাহলে ওলির হাতে হাত দেওয়া মানে আল্লাহর কুদরতি হাতে হাত
ওলির জবান মানে আল্লাহর কুদরতি জবান, ওলির বলা মানে আল্লাহর কুদরতি বলা, ওলির চলা মানে আল্লাহর কুদরতি চলা। তাহলে সব কিছুই যখন বলি আল্লাহ বলছেন মানে কুদরতে ইলাহি হচ্ছে। তাহলে কার সঙ্গে ওয়াদা করলাম? আল্লাহর সঙ্গে। আর ওয়াদা করার পরে যদি আমি নামাজ না পড়ি তাহলে এবার বলেন আমার কি অবস্থা হবে? তাহলে আমার মুরিদের দাম থাকলো, পীরের মাইয়ের গ্রহণ করা থাকলো না। তাহলে আপনাকে আমাকে ওলির দামান ধরার পরে নামাজ আদা ঠিকভাবে করতে হবে। এবার আসুন বেরাদার মিল্লাত ইসলামিয়া, যে আমার পয়গম্বরে আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে কিছু হাদিসে পাক আলোচনা করব। একবার ঝুমে ঝুমে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূল আরবি নায়েব পরওয়ার জিবরাইল চুমে যার দরবার, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম রাসূল আরবি নায়েব পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ নবীজি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ নবীজি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন, শহীদ আজম ইমাম হুসাইন নওয়াজ শাহজাহান জিবরাইল চুমে যার দরবার। আল্লাহ পাক নবীদের মর্যাদা কত দিয়েছেন কোরআনে পাক। আল্লাহ পাক কোরআনের মধ্যে পারা নাম্বার 13 রুকু নাম্বার 4, পারা নাম্বার 13 রুকু নাম্বার 4 আল্লাহ বলেন ইযহাবু বিকামিসিন হাদা ফাআলকুহু আলা ওয়াজহি ইয়াতি বাসীর। আমরা ইউসুফ আলাইহিস সালাম নবীর নাম শুনেছি, হ্যাঁ শুনেছি না? শুনেছি বলতে তো। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? ইয়াকুব। কি নাম ছিল? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গিয়েছিলেন, একটা যুগের পর উনার আব্বা দেখবেন যে মায়ের সন্তান কোল থেকে হারিয়ে যায় বা মারা যায়, সেই পিতামাতা বুঝতে পারে যে সন্তান চলে যাওয়ার কত বেদনা। আপনি আমি বুঝতে না, আপনার আমার বেঁচে আছে। আর যার কোল থেকে খালি হয়ে যায়, সে মারা যায় কিংবা হারিয়ে যায়, সেই বুঝে। আপনি আমি বলি তো ওই নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গেলেন, খুঁজে যখন পথ পেলেন না, উনি এত কান্না করেছিলেন, এত কান্না করেছিলেন, এত কান্না করেছিলেন যে কান্না করতে করতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম দুই চোখে বন্ধ হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা দলিল কোরআন থেকে দেব ইনশাআল্লাহ, তা কথা আপনাদের বক্তা রেডি হচ্ছে। ব্রাদার, যখন কিছুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম যখন ফিরে আসলেন নিজের এলাকাতে, বাড়িতে, ভাইজানদেরকে
বলে ভাইজান তুমি চলে যাওয়ার পরে তোমাকে খুঁজে খুঁজে আমরা পাইনি, আমরা হয়রান হয়ে গেছি, এমন কোনো জায়গা বাকি রাখিনি। আব্বা তোমার সঙ্গে কান্না করতে করতে দুইটি চোখ বন্ধ হয়ে গেছে। ওই সময় হয়তো আমরা ভাই মিলে যুক্তি করতাম যে ভাইজান রে চলো চলো আমরা ডাক্তারের কাছে যাই, গিয়ে আব্বা চোখের যে বন্ধ হয়ে গেছে তার কোনো ব্যবস্থা করা যায় কিনা, তার চোখটা ফিরে পাওয়া যাবে কিনা। আমরা করে কি বোলপুর দিশাতে যাই, না পেলে কলকাতাতে আসি, এখানে না পেলে ভেলোর যাই, ম্যাঙ্গালোর যাই, জাপান যাই, যেখানে যেখানে চক্ষু পরীক্ষা হয় সেই সব ডাক্তারের কাছে আমরা পরামর্শ করতে থাকি। কিন্তু কুরবান জান ওই জামানায় এমবিবিএস ডাক্তার ছিল না, ওই জামানায় কোন ভালো ডাক্তার ছিল না। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া এ ছিল নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের দেহ মুবারক থেকে, বাদান মুবারক থেকে জামা মুবারকটা একটা একটা করে খুললেন। খোলার পরে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল হযরত ইউসুফ আলাইহিস সালাম জামাটা নিয়ে বলছেন ইযহাবু বি কামিসি হাযা ফাআলতু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা। বলে ভাইজান এই জামাটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে আমার আব্বা জানের দুই চোখের মধ্যে বুলিয়ে দাও। ভাইরা বলে কি হবে? বলে বুলিয়ে দাও যেমন দুই চোখের মধ্যে ইউসুফ সাল্লাল্লাহু জামা মুবারক ইউসুফ আলাইহিস সালামের আব্বা হুজুরের পয়গম্বরের যখন চোখের মধ্যে বুলিয়ে দিল, কসম খোদার খেয়ে বলি বন্ধ চোখ সঙ্গে সঙ্গে চৌকি ময় হয়ে যায়। নবীর ব্যবহার করা জিনিস উম্মতে মুহাম্মাদের জন্য সাফা হয়ে যায়। রাসূলুল্লাহ তাহলে এটাও একটা ওসিলা। ডাক্তারের বাবারও ক্ষমতা নাই ভালো করতে পারে, কিন্তু নবীর ব্যবহারের জানাতে অচল ভালো। এখন কিছু নবী সাহেব দেখবেন ইউটিউব নবী সাহেব উঠেছে, আমি নাম নেব না, তারা বলতে চাইছে কি জানেন যে নাকি আল্লাহর নবী। আমি একদিন বক্তব্য শুনছিলাম মোবাইলে, আমি সেটা সেভ করে রেখেছি। তিনি বক্তা বলছেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল নাম করা বক্তা, নাম বলছি না, বুঝেন, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারায় যথেষ্ট। তিনি নাকি বলতে চাইছে যে আল্লাহর নবী নাকি মুখ দিয়ে বলে গন্ধ বেরোতো না, অসুবিধা আসছিল না। এক নম্বর বুঝতে পেরেছি। এবার আপনাকে দুই একটা হাদিস দিয়ে বুঝতে পারবেন যে আল্লাহর নবী এত ইউসুফ নবী জামা মুবারকের মুআজিজা ছিল। হ্যাঁ, এত ইউসুফ নবী, আরে ইউসুফ নবী একটু কোন ইতে যান আসুন। যে বুখারী আমি আপনাকে হাওয়ালা দিয়েছি, বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে আছে, আবু জাহেল একদিন এলান মাজলিস বসালো, বসিয়ে বলতেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কতল করতে পারবে আমার সম্পত্তি যা আছে তাকে ৭৫% আমি দিয়ে দিব। একজন লোক মানুষ চট করে উঠে বলছে আমি পারব, বুঝতে পারছি। আর যেমন বলেছে বুঝলেন, সঙ্গে সঙ্গে তার দুইটি চোখ কি হলো, অন্ধ হয়ে গেল। আর আবু জাহেলের দলের সবচাইতে বড় শক্তিশালী, মানে খুব পালপাল ছিল, মানে একার সঙ্গে 10 জনকে কিছু মনে করতো না। দল থেকে একটা লোক যদি বুঝেন কমজোর হয়ে যেত, দলটা ভালো থাকবে না, বুঝতেই পারছেন আপনারা। তো ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে করলো কি, আবু জাহেল বড় বড় ডাক্তার, বড় বড় ওই জামানার যারা হাকিম চক্ষু পরীক্ষা করে তারা এলো। এক কথায় তারা চক্ষু পরীক্ষা করে বলছে যে লাইকার চোখ কোনোদিন কি হবে, ভালো হবে না। আবু জাহেল চিন্তায় চিন্তিত পড়লো যে কি করে হবে, আমার সবচাইতে শক্তিশালী। ও ব্রাদার, আল্লাহর নবী, দয়ার নবী, নূরে মুজাসসাম রাসূল আকরাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ
मसलके आला हजरत मसलके आला हजरत नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह। अरे पाकाটা অফ করতে না, আওয়াজ এত ক্লিয়ার আসছে না। আমাদের খুবই পরিচিত বক্তা উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারকের বরকতে তিনার আব্বা জানের অন্ধচোখ কি হলো, কি হয়েছে? ভালো হয়েছে। তাহলে এখানে একটা দলিল পাওয়া গেল। এটাও একটা ওসিলা, এটাও একটা ওসিলা, এটাও একটা মানে দেখিয়ে দিলেন যে নবীদের ব্যবহার করার জিনিস উম্মতের জন্য ওসিল স্বরূপ শিফা হয়ে যায়। এবার আসুন বেরাদার, হাদিসটা বলতে চাইছিলাম। তো আবু জেহেল যখনই এই কথাটা খোলা আম এলান করলো, বন্ধ হয়ে গেল। ওই সময় ওই ব্যক্তির একটি মেয়ে কি ছিল, নবীর আশিকা, নবীর প্রেমিকা, নবী খুব মহব্বত করতেন। ওই ব্যক্তি মেয়েটির সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর দরবারে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও দয়ার নবী, ও মায়ার নবী, ও প্রেমের নবী, ও নবী মুস্তাফা, আমি আপনার দরবারে, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি শাফায়াতুল মুজনাবি, আপনি দয়ার নবী। ও নবী, আপনার দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে যায়নি। ও নবী গো, আমি আজকে আপনার দরবার থেকে খালি হাতে ফিরব না। নবী বলেন, ও আমার আশিকা, ও আমার উম্মতি রমণী, বলো তোমার মনের আশা কি? বলে হুজুর গো, আমি খুবই বেদনা নিয়ে এসেছি। বলে ফেলো। বলে নবী গো, আমি আপনার কালেমা পড়েছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি আমি মহব্বত করি, আল্লাহকে আমি ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনের প্রেম দিয়েছি। ও নবী, আমার আব্বা বেদিন ছিল, আবু জেহেলের সঙ্গী ছিল, আপনাকে মারার জন্য। নবী যেমন বলেছে বাক্যখানা, দুইটি চোখ বন্ধ হয়ে গেছে। ও নবী, আমি মদিনার বড় বড় হেকিম ভালো করতে পারিনি, এমনকি আরবের প্রান্তরে আমি আমেরিকান, তুর্কিস্তান, জাপান, থাইল্যান্ড, নাগাল্যান্ড, যত পৃথিবীতে রাজ্য রয়েছে, বড় বড় মেডিসিনের জায়গা রয়েছে, কেউ আব্বার চোখ ভালো হাইন করতে পারেনি। আমি মনে ভেবেছিলাম যদি পৃথিবীর মধ্যে আমার আব্বাকে চোখ দিতে পারে তো নবী আপনি পারবে। কি বললো? আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তো সাল্লাল্লাহু, তুমি তো আমার মতো মানুষ, কি পাবো বলেন? অনেক সময় আমাদের বক্তা এসছে, আপনাদের কাছে পুরানো, আমার কাছে নতুন, যে তিনি বক্তব্য আমার শোনার খুব ইচ্ছা আছে। ওই মেয়েটি যেমনই আমার রাসূলের দরবারে আরজি করলেন, রাহমাতুল লিল আলামিনের দরবারে, যে নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার সঙ্গে সঙ্গে যে জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন, ওই জায়গার মধ্যে আল্লাহর নবী কিছুটা ধুলা মুবারক তার হাতে দিল। কিসে দিল? জোরে বলেন, কিসে দিল? আমি এটা কোনো কিস্সা কাহিনী বই নয়, বুখারী থেকে প্রমাণ দিব, মসজিদে কিতাব আছে ইনশাআল্লাহ। মাতান বুখারী থেকে, সৌদি আরব দেওবন্দের প্রিন্টের কিতাব থেকে বলে দেব, এতটা বলে গেলাম। বেরাদার, এবার আসুন, ওই মেয়েটি রমণীটি সঙ্গে সঙ্গে করলো কি, ওই ধুলাটা নিয়ে তিনার আব্বা জানের কাছে গেল। কার কাছে? আব্বার কাছে। আব্বা জানকে বলছে, আব্বা জান, আমি
তোমার চোখ ভালো হয়ে যাবে এক্ষুনি। যে বেটি বড় বড় আবু জেহেল ডাক্তার করে দুনিয়া শুধু ভালো করতে পারেন কি পারে বলে হ্যাঁ বিশ্বাস এর নাম ঈমান। তাহলে হুব্বে রাসূলের নাম ঈমান। কিছু নামাজ আছে যে নামাজের মধ্যে নবীর মুহাব্বত নাই, যে নামাজের মধ্যে আহলে বাইতের মুহাব্বত নাই, যে নামাজের মধ্যে গৌসে খাদের মুহাব্বত নাই, যে নামাজের মধ্যে হুসাইন পাকের মুহাব্বত নাই, যে নামাজের মধ্যে হাসান পাকের মুহাব্বত নাই, যে নামাজের মধ্যে খাতুনে জান্নাতের মুহাব্বত নাই, যে নামাজের মধ্যে মুশকিলে কুশা হাইজালে কালজাল জামাতে পয়গম্বর ফতেল্লাহ সাইফার আলিয়া মুশকিল কুশার মুহাব্বত নাই, বারা ইমামের মুহাব্বত নাই, সে নামাজ আপনার কবুল হতে পারে না। ওই নামাজে আপনি জান্নাত পাবেন। যে নামাজ নবীর প্রতি মুহাব্বত সে নামাজ আপনার কবুল। ইয়ানি বুঝা গেল আলীর মুহাব্বতের নাম ঈমান, হুসাইনের মুহাব্বতের নাম ঈমান, পাক পঞ্চায়েতের গৌসুল সাদাত মুহাব্বতের নাম হলো ঈমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ব্রাদার তো মুহাব্বত কার নাম? রাসূলের প্রেম কাকে বলে? ওই মেয়েটি যেমন তার পিতার কাছে গেল, পিতা তখন বলে ঠিক আছে দাও, বলে আব্বা তুমি তোমাকে ওয়াদা করতে হবে। বলে কি? আমি তোমার চোখ ভালো করবো, কিন্তু ওই লোকটার কোনো ক্ষতি করবে না। বলে পাগল হয়েছে, ও যদি আমার দুশ্মন হয় আমি ক্ষতি করবো না, আমি তার সামনেই যাবো না, কিন্তু ওর আমার চোখ ভালো হয়। তো বলে সত্যি না তো হয়? বলে আব্বা চোখটা খোলো। যেমন এই মেয়েটি আল্লাহ কি দিয়েছিলেন? রসুল নামে রসুল বাপা, হ্যাঁ কলকাতা পিজি। এখনকার যে মোল্লারা বলে যে নবী মুস্তাফার ক্ষমতা নাই, আরে নবীর শান দেখতে হবে না, আরে নবীর শান তুমি কি বর্ণনা করবা? তার জন্য কোরআন বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, এই মেহবুব তোমার শান তোমার মর্যাদাকে আমি উঁচু করেছি। এটাকে মুখাতিব করে আজিমুল বরকত ইসকু মুহাম্মদ মুজাদ্দিদ বিল্লাহ সুন্নির জান সুন্নির প্রাণ সুন্নিকে তুলে দিলেন কাঞ্জুল ইমান আহমদ রেজা খান জাওদান। তিনি বলছেন সবসে আলা ওয়া আলা হামারা নাই দোলা লাম কাজুলহা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া। তাজুস শরিয়া তাজুস শরিয়া। ব্রাদার তাহলে আসুন, তাহলে নবীর শান তুমি আমি মোল্লা কি বুঝবো? আরে নবীর শান জিবরিল বুঝতে পারেনি। একমাত্র নবীর শান কতটা আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। ইয়া আল্লাহ বলছেন আমার পয়গম্বর আমার শান যেমন যতটা তোমার শান ততটা জেনে বলে। ব্রাদার আসুন, ওই মেয়েটির সঙ্গে সঙ্গে কাগজ থেকে মুড়ে ধুলো ধুলাকে করলো কি? আব্বা জানের চোখে দিচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই দিল বলছে আব্বা জান চোখটা আপনি খুলেন, যেমনই আব্বা জান চোখ খুলছেন তো সারা পৃথিবী দেখতে পেয়েছে। জোরে বলুন, একটু জোরে বলুন ওই সময় বাবা বলছে বেটি কোথাকার রসুল নিয়ে নি? আবু জেহেল তো পারেনি। বলে আব্বা জান ক্ষতি করবে না, তুমি বলেছো কথা কথা বলে নাম নামবো। বলে তুমি ওয়াদা করেছো? বলে হ্যাঁ। বলে আব্বা জান যাকে তুমি মারার জন্য প্রস্তুত নিয়েছিলে তারই পাক চরণের জুতা মুবারকের নিচের ধুলা মুবারক দিয়েছিলে। বলে সঙ্গে সঙ্গে ওই বুঝলেন বেদিন করলো কি? কি তো দেখলে আমি ওয়াদা করেছি মারতে পারবো না। তো মনে মনে বলছে এই দুশ্মনের ওষুধের চোখ আমি ভালো ভালো না। এই সঙ্গে সঙ্গে হাদিস বলতেছে ওর কাছে তীর ছিল, জ্বলন্ত তীর, বিসর্জনক লাগানো তীর, যে তীর মানুষের কাছে ভুগলে সঙ্গে সঙ্গে মারা যেতে পারে। ওই তীর খানাকে নিয়ে চোখের মধ্যে, দুইটি চোখের মধ্যে একবার এদিকে মারে একবার এদিকে মারে, এদিকে মারে এদিকে মারে। বলুন চোখের মধ্যে তীর মারলে রক্ত বার হবে না অন্য কিছু বার হবে? রক্ত বার হবে। কসম খোদা রেখে বলি বুখারী খুলো, সৌদি আরব দেওবন্দের পীরদের মধ্যে লিপিবদ্ধ করছেন আবু হুরায়রা যে ওই চোখের মধ্যে 72টা করে তীর মারা হয়েছিল। যতটা চোখে তীর মারা হয় ততটা চোখের রোশনি বাড়তে থাকে। তাহলে এ ব্রাদার, তাহলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক
জামা মুবারকের মাঝে যা আব্বা হুজুরের চোখ ভালো হলো আর নবী পাকের হাত মুবারক কে পায়ের নিচে কদম পাকের নিচে ধুলা মুবারকের এত ক্ষমতা যদি হয়, যদি চপ্পলের নিচে জুতার এত ক্ষমতা হয়, তাহলে আজ বলুন নবীর শান কতটা হতে পারে, নবীর মর্যাদা কতটা হতে পারে। এবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকেই যেন আমরা আশিকের রাসূল নবীর দিওয়ানা হয়ে পাঞ্জাব খানের গোলাম হয়ে 200,000 গোলাম হয়ে সঠিক রাস্তার পথ ধরে যেন আমরা যেতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য ইতি করব, তার পূর্বে ছোট্ট করে একবার দরুদে পাঠ করুন। সাল্লি আলা সাইয়্যিদিনা